স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা খুবই কঠিন। শায়েস্তাগঞ্জ উপজেলার একমাত্র বধ্যভূমি হিসাবে পরিচিত ৫৪ বছরের ভিতরে একটি সংস্কারও হয়নি। আমরা এমন একটি স্থানে দাঁড়িয়ে আছি যেখানে ১৯৭১ সালে যাদেরকে পাকিস্তানি পাক হানাদার বাহিনী ১১ জনকে এই স্থানটাতে শহীদ করে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। এই আশেপাশটাতে আপনারা যদি লক্ষ্য করে থাকেন, বিভিন্ন মানুষ এই স্থানটাতে প্রস্রাব এবং পায়খানা করেন, কিন্তু এখন পর্যন্ত নির্মাণের কোনো ছোঁয়া লাগেনি। কাঁটাতারের কিছু বেড়া সাময়িক সময়ের জন্য দেওয়া হয়, কিছুদিন পর পরে আবার চলে যায়। আমাদের পিছনের দিকটাতে অসংখ্য মানুষ বসে বসে প্রস্রাব করেন এবং পার্শ্ববর্তী যে জায়গাগুলো রয়েছে প্রত্যেকটা জায়গাতে দুর্গন্ধের কারণে মানুষ আসা যাওয়া করতে পারে না। এই দেশের জন্য যারা জীবন দিয়েছেন, বিনিময়ে কি তাদের জন্য আমরা কিছুই করতে পারিনি? জনগণের মধ্যে এই প্রশ্নটুকু আবারও উঠে এসেছে। আমরা দৈনিক দুর্বারের মাধ্যমে আমরাও প্রশ্ন তুলতে চাই, কার জন্য এই বাংলাদেশ, কে করেছিল এই বাংলাদেশ? আজকে তাদেরকেই যদি আমরা সম্মান না করতে পারি। শায়েস্তাগঞ্জ উপজেলায় আমাদের একটি বধ্যভূমি রয়েছে, যেখানে ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী খুব নির্মমভাবে, আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারছি যে ১১ জনকে এখানে শহীদ করা হয়েছে। অথচ আমি যদি আমার স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করি, স্টুডেন্টদের 100% জিজ্ঞেস করলে 10%ও বলবে না যে আসলে তারা জানে যে আসলে শায়েস্তাগঞ্জের ভিতরে শায়েস্তাগঞ্জ উপজেলার একটা বধ্যভূমি রয়েছে। সো আসলে আমি প্রশাসনের কাছে একটা দাবি জানাচ্ছি যে শায়েস্তাগঞ্জের যে বধ্যভূমিটি রয়েছে, যেটা রেল স্টেশনের রেল জংশনের পাশেই, সেটি খুবই অরক্ষিত। সেখানে অনেকেই প্রস্রাব পায়খানা করে এবং খুবই অশৃঙ্খল অবস্থায় এই জায়গাটা রয়েছে। তারই পাশে দেখছি, আমরা লক্ষ্য করছি ইতিমধ্যেই অনেকেই জায়গাগুলা বুক দখল করতেছে। আমার দাবি প্রশাসনের কাছে, শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসন, হবিগঞ্জ জেলা প্রশাসন সহ যারা এটার সাথে সংশ্লিষ্ট তাদেরকে জানাচ্ছি যে আসলে খুব দ্রুত সময়ের মধ্যে সেখানে একটা স্থিতিস্তম্ভ তৈরি করা হোক, যে জায়গা থেকে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে একটি মেসেজ দিতে পারবো। এখানে আমাদের পাকিস্তানি আমলে 11 জন আমাদের দেশপ্রেমিক শহীদ হয়েছিলেন। আমরা দেখেছি দেশের বিভিন্ন স্থানে কত সুন্দর করে সাজিয়ে তাদেরকে সংরক্ষণ করে রাখা হয়েছিল জায়গাগুলা বা রাখা হয়েছে। কিন্তু আজকে আমরা যখন স্টেশনের এই জায়গাটাতে আসি, যেদিন যেভাবে আসলে পরে দেখা যায় মানুষ সেখানে দাঁড়িয়ে প্রস্রাব করে, এখানে বিড়ি খায় বা অশৃঙ্খল একটা অবস্থা। এই জায়গাটাকে কোনোদিন আমরা দেখি না কেউ এই জায়গাটা নিয়ে পদক্ষেপ নিতে। দীর্ঘদিন থেকে এদিকে আসা যাওয়ার প্রাককালে দেখতেছি আসলে যে বধ্যভূমির যে অবস্থায় থাকার কথা সেরকম না। এখানের মধ্যে অনেকে প্রস্রাব করে এবং মানে এই জিনিস গোছালো না। আমি দেশের সরকারের কাছে এবং জনগণের কাছে মানে দাবি রাখবো, এটা সংস্কার করে সুন্দর করে একটা মানে সুন্দর একটা পরিবেশ তৈরি করা। আপনাদেরকে যদি একটা স্থানের কথা বলি যেখানে 11 জন শহীদ শুয়ে আছেন, 11 জন শহীদ এখানে ঘুমিয়ে আছেন, এই পাশের জায়গাতেই অনেক মানুষ মূত্রত্যাগ করছেন। আশেপাশের একটা সিএনজি স্টেশন রয়েছে, সেখান থেকে অসংখ্য মানুষ মূত্রত্যাগ করছেন। তার পাশে রয়েছে গণবসতি। আপনাদেরকে এই প্রশ্নটুকু রাখতে চাই, আমরা তাদের কি মর্যাদা এখন পর্যন্ত দিতে পেরেছি? দৈনিক দুর্বার, আল আমিন সাইফি, শায়েস্তাগঞ্জ।